Hello everyone, welcome to my YouTube channel Orkos Education Traveling Blogs। ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। দেখো আমার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা বেড়ে গেছে, তোমরা আরও আমাকে হেল্প করো সাবস্ক্রাইবার বাড়াতে। আর যত পারো বন্ধুদের সাথে আমার ভিডিও শেয়ার করো। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করে জানিও কীরকম ধরনের ভিডিও তোমরা নেক্সটে পেতে চাও আমার চ্যানেল থেকে। যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আর টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমরা সেখানে জয়েন হয়ে যেও। আর আমি যত নতুন ভিডিও আপলোড করব তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো, তোমরা দেখে নিতে পারবে। আজকে আমি চলে আসছি ভিডিওর মূল টপিকসে। দেখো, ম্যাকআউট থেকে ইভেন্ট সেমিস্টারে যতগুলো পরীক্ষা রয়েছে, মানে হচ্ছে তোমাদের ইউজি পিজি প্রত্যেকের ইভেন্ট সেমিস্টারের রেজাল্ট পাবলিশড হয়ে গেছে। তো সেই ভিডিওটা দেখো, 31/7/2026 তারিখে নোটিশটা পাবলিশ হয়েছে। আজকে 2/8/2026 আমি ভিডিওটা করছি। তোমাদের জন্য একটু স্ক্রিনটা বড় করে নিলাম। তো দেখো, এখানে লেখা রয়েছে যে পাবলিকেশন অফ রেজাল্টস অফ দ্য ইভেন্ট সেমিস্টার এক্সামিনেশন 2025-26। 2025-26 যত স্টুডেন্টস রয়েছে প্রত্যেকের ইভেন্ট সেমিস্টারের রেজাল্ট অলরেডি ডিক্লেয়ার হয়ে গেছে। It is notified for information of all students and principals or directors of all the affiliated college of Macaut, West Bengal, that the results of all students UG and PG courses of event semester examination 2025-26 are published. প্রত্যেকের রেজাল্ট যারা ইউজি পিজি ক্যান্ডিডেট রয়েছে ফার্স্ট ইয়ার টু ফাইনাল ইয়ার পর্যন্ত প্রত্যেকের রেজাল্ট পাবলিশ হয়ে গেছে। The results and online grade cards are available in the portal www.macautexam.net. তো তোমাদের এই রেজাল্টটা তোমরা ম্যাকআউট সাইটে গিয়ে স্টুডেন্ট বলে যে পোর্টাল আছে সেখানে লগ ইন করে এক্সাম বলে যে অপশন আছে সেখানে তোমরা দেখে নিতে পারবে। যে রেজাল্ট বলে অপশন আছে সেখানে তোমরা দেখে নিতে পারবে। There would be very few cases of incomplete results, and such incomplete results would be updated as and when the final assessment would be completed. কিছু রেজাল্ট ইনকমপ্লিট এখনো পর্যন্ত রয়েছে, তো তাদের রেজাল্ট কিছুদিনের মধ্যে আপডেট হয়ে যাবে। কেন তোমাদের ইনকমপ্লিট রয়েছে? হয়তো কলেজ সেগুলো দেখেনি, বা তোমাদের খাতা এখনো পর্যন্ত সফটওয়্যার ভেরিফিকেশন করা হয়নি, বা তোমাদের নম্বর আপলোড হয়নি, যার জন্য ইনকমপ্লিট রেজাল্ট দেখাচ্ছে। The students concerned should get in touch with college concerned for all cases. তো তোমাদের স্টুডেন্ট যারা রয়েছে তাদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে তোমরা কলেজের কনসার্নের সাথে অবশ্যই যোগাযোগ রেখো। তো কেন ইনকমপ্লিট এসছে সেটা তোমাদেরকে বলে দিলাম। যদি কারোর পয়েন্ট এফ আসে মানে ব্যাকলগ আসে, তো সেক্ষেত্রে তোমরা কি করবে, 7 দিনের মধ্যে কলেজের সাথে কন্ট্যাক্ট করবে। যদি কারোর অসন্তুষ্টি রেজাল্ট আসে মানে এ বি সি ডি এরকমের মধ্যে যদি রেজাল্ট আসে, তো তোমাদের মনে হয় যে রেজাল্ট আরও বাড়তে পারে, সেক্ষেত্রেও তোমরা 7 দিনের মধ্যে কলেজের সাথে কন্ট্যাক্ট করবে। দেখো এখানে কি লেখা রয়েছে, ইন কেস অফ এনি ডিসক্রিপেন্সি ইন দ্য সেইড রেজাল্টস দ্য স্টুডেন্টস আর অ্যাডভাইজড টু কন্ট্যাক্ট দেয়ার ওন কলেজ কনসার্নড and the same may be informed by the college in writing to the office of the controller of examination within 7 days from the publication of the results. তো তোমাদেরকে কি বলা হলো, যে যাদের রেজাল্ট এখনো পর্যন্ত ডিসক্রিপেন্সি রয়েছে, তো মানে কোনো ভুল রয়েছে, তো ইনকমপ্লিট বা ফেল বা ব্যাকলগ বা কারুর নম্বর বাড়তে পারে বা কমতে পারে, যেটাই হোক না কেন, সেক্ষেত্রে তোমরা কলেজের সাথে 7 দিনের মধ্যে কন্ট্যাক্ট করবে, কলেজ ইউনিভার্সিটিকে মেল করবে, ইউনিভার্সিটি থেকে রেজাল্ট আবার আসবে। এবার বলে রাখি যাদের ব্যাকলগ এসছে তাদের কি করবে। যাদের ব্যাকলগ এসে গেছে তারা তোমরা আবার ট্রাই করবে অবশ্যই। আর যারা ফাইনাল ইয়ারের স্টুডেন্টস আছো যাদের ব্যাকলগ এসে গেছে, তো তারা কি করবে, 3 মাস পর
একটা এসএসসি এক্সাম হয় শুধুমাত্র ফাইনাল ইয়ার স্টুডেন্টসদের জন্য। সেই এসএসসি এক্সামটা কি, সেটা হচ্ছে যারা ফাইনাল ইয়ার স্টুডেন্টের 7 সেম 8 সেম বা যারা অন্য ডিগ্রি কোর্সে রয়েছে তো তাদের ফাইনাল ইয়ার অনলি 4 সেমিস্টার স্টুডেন্টের জন্য এই এসএসসি এক্সামটা ক্রিয়েট করা হয়। আর হচ্ছে যাদের মিড সেমে ব্যাকলগ রয়েছে, যেমন সেকেন্ড, ফোর্থ, সিক্স, এই সমস্ত সেমগুলোতে যদি কারোর ব্যাকলগ থেকে থাকে, সেক্ষেত্রে তোমরা কিন্তু আর এখন ফর্ম ফিল আপ করতে পারবে না, তোমাদেরকে নেক্সট ইয়ারে গিয়ে ফর্ম ফিল আপ করতে হবে। এবার হচ্ছে কথাটা যে 2025-26 যারা ফাইনাল ইয়ারে রয়েছে কিন্তু ব্যাকলগ পেয়েছো, তাদের কি করণীয়? তারা 3 মাস পর সেপ্টেম্বর অক্টোবর মাস নাগাদ পরীক্ষাটা হয়, তো পরীক্ষাতে তোমরা সবাই দিয়ে তোমরা কোয়ালিফাইড করে যাবে। তো সেক্ষেত্রে তোমাদের রেজাল্টে কোনো রকম কিছু লেখা থাকবে না। আর যারা মিড সেমে রয়েছো, ব্যাকলগ রয়েছো কিন্তু তোমরা এই সেমের মধ্যে কমপ্লিট করতে পারোনি, তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের রেজাল্টে ব্যাকলগ বলে লেখা থাকবে, ডিগ্রি উইথ সাপ্লিমেন্টারি বলে লেখা থাকবে। এই সাপ্লিমেন্টারি এক্সামটা তোমরা ভালো করে দিও। অনেক সময় তোমাদের কলেজে কন্ডাক্ট হয় বা অনেক সময় তোমাদের ম্যাকআউটে গিয়ে পরীক্ষা দিতে হয়, সেটা ম্যাকআউট যেটা বলবে সেই অনুযায়ী তোমাদের সব কিছু জানিয়ে দেব। আর আরেকটা কথা হচ্ছে, আমার চ্যানেলটাকে গ্রো করতে আরও সাহায্য করো। আমি আরও নতুন নতুন ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো। আগের দিন আমি একটা ভিডিও করে দিয়েছিলাম যে যাদের মুখ সার্টিফিকেট পাওনি তারা আমার ভিডিওটা অবশ্যই দেখে নিও, তারাও বন্ধুদের সাথে শেয়ার করে দিও। এই ভিডিওটাকেও তোমরা বন্ধুদের সাথে শেয়ার করে দিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আর যত পারো তোমরা আমার চ্যানেলকে ফলো করো। আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত আমার চ্যানেলের সাথে থাকো। আমি পরের দিনের আরেকটা নতুন ভিডিও নিয়ে আসছি। আশা করছি তোমাদের সেই ভিডিওটা আরও অনেক বেশি হেল্প হবে। সেই ভিডিও আমি তোমাদের সামনে নিয়ে আসছি।